ফেনীর বাজারে কমেছে সব ধরনের সবজির সরবরাহ। এতে বেশিরভাগ সবজির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে ফেনী শহরের পৌর হকার্স মার্কেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোলাইমান ডালিম। ডালিম, বাজারে কোন সবজি কত টাকায় বিক্রি হচ্ছে, আর এই যে সপ্তাহের ব্যবধানে দামের পার্থক্য দেখা যাচ্ছে সেটা আসলে কেমন? রোশন, সবজির যে বাজার পাইকারি থেকে খুচরো সব ধরনের বাজারে কিন্তু বলা চলে এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। সব ধরনের সবজি কিন্তু আমরা সকালে ফেনীর যে দাউদপুরের পাইকারি বাজার রয়েছে এবং ফেনী সুলতান মাহমুদ যে পৌর হকার্স মার্কেট রয়েছে, দুটো বাজারে আমরা গিয়েছি। দেখেছি যে সবজির যে বাজার সেটি কোনো ধরনের সবজি কিন্তু 60 থেকে 70 টাকার কমে বিক্রি হচ্ছে না। গত এক সপ্তাহ অথবা 10 দিন আগে সবজির যে দাম ছিল সেই দামের সাথে কিন্তু আজকের বাজারের যে তারতম্য সেটি কিন্তু 10 থেকে 15 টাকা, কোনো কোনো ক্ষেত্রে বিশেষে 20 টাকাও কিন্তু রয়েছে সবজির যে পার্থক্য সেটি। আজকের বাজারে আমরা দেখেছি যে কাঁকরোল বিক্রি হচ্ছে যে 60 টাকা, চিচিঙ্গা বিক্রি হচ্ছে 60 টাকা, বরবটি বিক্রি হচ্ছে 90 টাকা, ঢেঁড়স বিক্রি হচ্ছে 70 টাকা, শসা বিক্রি হচ্ছে 70 টাকা, পটল বিক্রি হচ্ছে 60 টাকা, যেগুলো গত সপ্তাহে আমরা দেখেছি যে 45 থেকে 50 টাকা বিক্রি হচ্ছে। যে টমেটো আজকের বাজারে বিক্রি হচ্ছে 140 টাকা, কাঁচামরিচ আজকের বাজারে বিক্রি হচ্ছে কেজি প্রতি 250 টাকা, যেটি গত সপ্তাহ কিংবা 10 দিন আগে কিন্তু 150 টাকা থেকে 100 টাকায় বিক্রি হয়েছিল। বেগুন আজকের বাজারে বিক্রি হচ্ছে 70 টাকায়, জালি কুমড়ো বিক্রি হচ্ছে 40 টাকায় প্রতি কেজি, মিষ্টি কুমড়ো 30 টাকা, পেঁপে বিক্রি হচ্ছে যে 40 টাকা, প্রচুর ছোড়া বিক্রি হচ্ছে 40 টাকা, মূলা বিক্রি হচ্ছে 70 টাকা, তিত করলা বিক্রি হচ্ছে যে 100 টাকায়, গাজর বিক্রি হচ্ছে 120 টাকায়। আমরা কথা বলেছি এখানকার যারা বিক্রেতা রয়েছে, বিক্রেতাদের সাথে। বিক্রেতারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে সারা দেশে যে টানা যে বর্ষণ বৃষ্টি, তার ফলশ্রুতিতে কিন্তু সবজির যে উৎপাদন ক্ষেত্রগুলো রয়েছে সেখানে ব্যাঘাত করছে এবং সবজি নষ্ট হচ্ছে, যার ফলশ্রুতিতে সবজির দাম বাড়ছে। কথা বলছি আমরা ক্রেতাদের সাথে। ক্রেতারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গত এক সপ্তাহ অথবা 15 দিন আগে যে দামে তারা সবজি কিনেছিলেন, যেসব সবজি তারা 45 থেকে 50 টাকার মধ্যে কিনেছিলেন, সেই সব সবজি কিন্তু এখনকার বাজারে, আজকের বাজারে কিন্তু 60 থেকে 70 টাকা, ক্ষেত্র বিশেষে 90 টাকার মধ্যেও বিক্রি হচ্ছে। তবে বিক্রেতারা যেটি বলছেন যে অন্যান্য বছর সবজির যে দাম থেকে এই সময়টাতে কিছুটা কম রয়েছে, তবে ভিন্ন যে মত রয়েছে ক্রেতাদের মধ্যে। ক্রেতারা বলছেন যে তারা আশা করছেন যে বর্তমান যে পরিস্থিতি এবং যে নতুন যে সরকার, এই সরকারের আমলে কিন্তু দ্রব্যমূল্য যে কম থাকার কথা সেই পরিস্থিতি কিন্তু নেই। তারা কিন্তু আগের সময় যে অস্থিতিশীল বাজার পরিস্থিতি ছিল সেরকমই দামে কিন্তু তাদেরকে সবজি কিনতে হচ্ছে। পাইকারি বাজারে আমরা ফেনী যে দাউদপুরের পাইকারি বাজার রয়েছে সেখানে আমরা কথা বলেছি যে আড়তদারদের সাথে এবং পাইকারি বিক্রেতাদের সাথে। তারাও বলছেন যে বাংলাদেশের যেসব স্থান থেকে মূলত সবজি আসে, যশোর, চট্টগ্রামের সীতাকুণ্ড, বাগেরহাট সহ এবং উত্তরাঞ্চলের বিভিন্ন অঞ্চল থেকে যেসব অঞ্চল থেকে সবজি আসে, সেসব জায়গায় কিন্তু তাদের সবজি বৃষ্টির কারণে সবজির যে উৎপাদন সেটি ব্যাঘাত ঘটেছে। তাদের যে ক্ষেত রয়েছে সবজি, সেখানে কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছে, যার ফলশ্রুতিতে কিন্তু সবজির উৎপাদন এবং সরবরাহ কিছুটা কমেছে, যার ফলশ্রুতিতে দাম বেড়েছে। আমরা দেখেছি যে ফেনীর ফুলগাজী, মুন্সিরহাট সহ কয়েকটি অঞ্চল, যেসব অঞ্চলে কিন্তু সবজির উৎপাদন হয় সেসব জায়গায়ও কিন্তু জলমগ্ন পরিস্থিতি রয়েছে। বৃষ্টির কারণে কিন্তু ফসলের মাঠ নষ্ট হয়েছে, যার ফলশ্রুতিতে সবজির উৎপাদন কমেছে। উৎপাদন কমার কারণে বাজারে সরবরাহ কমেছে, যার ফলশ্রুতিতে সবজির দাম বেড়েছে বলে বিক্রেতারা মনে করছেন। তবে বিক্রেতারা বলছেন যে এই পরিস্থিতি থাকবে না, হয়তো সপ্তাহখানেক পরে সবজির দাম কিছুটা কমে আসতে পারে। এই ছিল ফেনী থেকে আমাদের কাছে আজকের বাজার পরিস্থিতি সর্বশেষ। ফেনীর সবজির বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সোলাইমান ডালিম।